হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গরম পড়ে গেছে, তাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা সামার ড্রিঙ্কের রেসিপি। খুবই সহজ আর কুইক রেসিপি একটা, আর সেটা হচ্ছে ভার্জিন মোহিতো। ভার্জিন এই কারণেই যে এতে আমি কোনো রকম অ্যালকোহল ব্যবহার করব না। তোমরা ভিডিওটা পুরো দেখো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করি ভার্জিন মোহিতো বানানো। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচের গ্লাস। তোমরা এর জায়গায় কিন্তু যে কোনো কাঁচের বাটি বা স্টিলের বাটি যে কোনো কিছু ব্যবহার করতে পারো। আর এখানে আমি নিয়েছি গোল লেবু থাকে যে, সেটা একটা। আর তোমরা চেষ্টা করো যেন লেবুটা খুব বেশি পাকা না হয়, ওপরটা যেন সবুজ থাকে, ঠিক এইরকম ধরনের লেবু নেওয়ার। এখানে আমি একটা নিয়েছি আর এটাকে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি। কেটে এর কিন্তু গুটিগুলো আমি বের করে নিয়েছি। এবারে পুরোটাই আমি গ্লাসে দিয়ে দিলাম। আর এখানে আমি নিয়েছি পুদিনা পাতা। পুদিনা পাতাটা ফ্রেশ হলেই ভালো হয়। খুবই দেখতে পাচ্ছ একদম ফ্রেশ আমি পুদিনা পাতা নিয়েছি। এখান থেকে এক মুঠো মতো পুদিনা পাতা আমি দিয়ে দিলাম। আর পুদিনার ফ্লেভারটা তোমরা যদি একটু কম পছন্দ করো, তোমরা একটু কমও দিতে পারো, তো আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো 2 টিস্পুন চিনি। চিনির পরিমাণটাও তোমরা বাড়াতে বা কমাতে পারো। তোমরা যদি বেশি মিষ্টি পছন্দ করো, তোমরা আরও 1 টিস্পুন চিনি দিতে পারো। এবার এতে দিচ্ছি আমি 1/8 টিস্পুন নুন, আর দেবো আমি বিট নুন 1/8 টিস্পুন, মানে সব মিলিয়ে 1/4 টিস্পুন আমি নুন এতে ব্যবহার করেছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফন্ডেন্ট বেলনি। তোমরা যে কোনো রকমের বেলনি বা তোমরা যে হামানদিস্তা দিয়ে আদা রসুন থেতো করো সেই রকমটাও নিলেও হবে। এভাবে এটা দিয়ে আমি এটাকে থেতো করে নেব। দেখতে পাচ্ছ খুব হালকা হাতে করতে হবে, নাহলে কাঁচের গ্লাসটা ভেঙে যাবে। তো হালকা হাতে এভাবে যতক্ষণ অবধি না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ অবধি আমি এটাকে থেতো করে নেব। আর পুদিনা পাতাটার থেকেও রস বের হয়ে যাবে, লেবুটার থেকেও রস বের হয়ে যাবে, আর চিনিটা গলে যাবে। আর তোমরা যদি মনে করে থাকো যে এর জায়গায় লেবুর রস ব্যবহার করবে, সেটা কিন্তু চলবে না, কারণ লেবুর যে খোসার যে একটা স্মেল থাকে, সেটাই কিন্তু মোহিতোতে আসল ব্যাপার। তো এই দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে চিনিটা গলে গেছে। আর তোমরা এইভাবেই রেডি করে রেখে দিতে পারো ফ্রিজে, যখন তোমাদের খাওয়ার ইচ্ছে করবে তোমরা মিলিয়ে খেতে পারো। এবার আমি সার্ভিং গ্লাসে অ্যাড করে নেব কিছু বরফের টুকরো। এবার এতে যে আমরা লেবুর রসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পুরোটাই। এবার আমি এতে অ্যাড করে দেবো আরও কিছু পুদিনা পাতা, আর এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে স্কিপ করতে পারো। এখন আমি অ্যাড করে দেবো সোডা। আর তোমরা যদি এটা অ্যালকোহল দিয়ে বানাতে চাও, তাহলে 30% রাম আর 70% সোডা বা 40-60 রেশিওতেও তোমরা এটা বানিয়ে নিতে পারো। এবার আমি একবার ভালো করে মিশিয়ে নেব, যাতে সোডার সঙ্গে পুরো ফ্লেভারটা মিশে যায় খুব ভালোভাবে। আর এখানে আমি একটা লেবু গোল করে কেটে রেখেছি গার্নিশ করার জন্য, তো এভাবে আমি গ্লাসের সাইড থেকে এটাকে ঢুকিয়ে দিলাম। তো এই আমাদের তৈরি হয়ে গেল ভার্জিন মোহিতো। খুবই টেস্টি হয় খেতে, রিফ্রেশিং একটা ড্রিঙ্ক। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। আমি শিওর তোমাদের এটা ভালো লাগবেই। আর ভিডিওটা কেমন লেগেছে এটা অবশ্যই আমাকে জানিও। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।